দিনটি ছিল এবছর জামাই ষষ্ঠীর। তো সকালবেলায় মা পাঠিয়ে দিয়েছিল আমাকে আর দাদাকে বাজার করতে ষষ্ঠীর জন্যে। জামাই যেহেতু আসতে পারেনি, জামাইয়ের জন্য খাবার পাঠাতে হবে। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছে যাবার পরে আমার শিনু দেখো ওর পাপাকে নিয়ে কতটা খুশি। বেশ কিছুদিন ধরে আমি বাবার বাড়িতেই ছিলাম, তো ওর পাপাকে দেখতে পারছিল না বলে বেশ কয়েকদিন ওর খুব মন খারাপ হচ্ছিল। তো পাপাকে পেয়ে সেই মন খারাপটা একদম ভ্যানিশ হয়ে গেছে। আর এতটা খুশি যে আমাকে আর আমার দাদাকে ও দেখতেই পারছিল না যে ওর সামনে আমরা আছি দাঁড়িয়ে। তারপর ও ওর পাপার সঙ্গে একটু ঘুরতে বেরোলো। দেন ওদের ঘোরা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলে এসছে ওরা আর আমরাও বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আমাদের 7:50 হয়তো লাস্ট বাস ছিল, সেটা ধরতে হবে। আর এটা ছিল ওর বাবার ডিউটি পোস্টের। তো ওখানে এসপি সাহেবের বাংলোতে থাকেও। আর ওর সামনেই ছিলাম কৃষ্ণনগর। আমি কোথাও গেলে যদি বাবার বাড়ি থেকে যাই তাহলে আমার দাদার সঙ্গে যায়, আর আমার দাদা গেলে আমার শিনুকে ওই সব সময় রাখে, আমার কখনো রাখতে হয় না। খুব দুষ্টুমি করো, তো বাইরে ওকে নিয়ে আমার অনেকটা অসুবিধা হয়ে দাঁড়ায়, তো দাদাই ওকে সামলায়। আর এই যে বাসে উঠে পড়েছি, ওর সাঙ্গপাঙ্গু তাদের মধ্যে একজন অনন্যা, যে সম্পর্কে ওর দিদি হয়, তাকে হামি করছিল ফটোতে দেখে। আর এই যে আমার মায়ের জামাইয়ের খাবার, যদিও খুব কমই আইটেম ছিল, কারণ দূরের রাস্তা, একদম সিম্পল মেনু ছিল। এখানে ছিল ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, হাঁসের মাংস, সর্ষে ইলিশ, একটা আম ছিল। ও বেশি ফল খেতে চায় না, সেই কারণে স্যালাডটা ভালো খায়, তাই স্যালাড ছিল। আর ছিল 5 রকমের ভাজা আর একটা মশলা দিয়ে লদির একটা আইটেম। তো তারপর ও আবার ফেসবুকে এটা পোস্ট করেছিল। যাই হোক, ছেলের জন্য একদমই ভিডিও দেবো করে এতদিন বাদে শেষমেশ ভিডিওটা দিতে পারলাম। সবাই ভালো থেকো, টাটা।